সো গাইস অলরেডি আজকের ভিডিওতে আমরা জানবো এই লুলিজল ক্রিম এর সম্বন্ধে। লুলিজল ক্রিমের দাম কত, দাঁত ও চুলকোনা ছাড়া এই লুলিজল ক্রিমটি আর কি কাজে ব্যবহার করা যেতে পারে, এবং যে 90% মানুষ যে ভুলটি করে যার ফলে আপনাদের দাঁত ও চুলকোনা আবার যেটা ফিরে আসে, সেই ভুলটি কি, আর আপনারা চাইলে এই লুলিজল ক্রিমটি কোথা থেকে পারচেস করবেন এবং এর কোনো সাইড এফেক্ট রয়েছে কিনা সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই তো গাইস অলরেডি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুলি জল ক্রিম, যার পুরো কম্পোজিশন হলো লুলি কোলাজল ক্রিম 1%, এবং এটা ম্যানুফ্যাকচার ও মার্কেটিং করে থাকে। এই মুহূর্তে যদি এই লুলি জল ক্রিমের প্রাইস আমরা দেখি, তাহলে এই মুহূর্তে প্রাইস আছে 125 টাকা। এখানে ব্যাচ নাম্বার ও এক্সপায়ারি ডেট মেনশন করা আছে। এর আরো দুটি সাইজ হয়, সেটা হলো 30 গ্রাম ও 20 গ্রাম। এবার জেনে নেব এই লুলিজল ক্রিমটি আপনারা কি কি কারণে ব্যবহার করতে পারবেন। লুলিজল ক্রিমটি তার আগে যদি আমরা একবার খুলে দেখে নিই এটি কেমন। একটি বক্সের মধ্যে এরকমই একটি প্যাক, যেটি এখন 10 গ্রামের, এবং লুলিজল ক্রিমটি আপনারা কি কি কারণে ব্যবহার করবেন। এই লুলিজল ক্রিমটি আপনারা দাঁত ও চুলকোনা ছাড়া আর যে কারণে ব্যবহার করতে পারবেন, সেটা হলো আপনার যে যদি হাতে পায়ে হাজা বা র্যাশ টাইপের যদি কিছু বার হয়, সেক্ষেত্রেও কিন্তু এই লুলিজল ক্রিমটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তাছাড়াও আপনারা যদি ঘামাচির জন্য এই লুলিজল ক্রিমটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা জানলাম চুলকোনা, দাঁত, হাজা বা ঘামাচির জন্য কিন্তু এই লুলিজল ক্রিমটি আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার জেনে নেব যে 90% যে মানুষরা যে ভুলটি করে থাকে, সেটা হলো আপনারা যখন এই লুলিজল ক্রিমটি যখন একবার ব্যবহার করলেন, একদিন থেকে দুদিন দেওয়ার পরে যখন দেখলেন যে দাঁত বা চুলকোনা যখন একটু একটু করে শুকিয়ে আসছে, তখন আপনারা কিন্তু আর এক দুদিন পর থেকে কি করেন, তখন কিন্তু এই ক্রিমটি কিন্তু লাগানো বন্ধ করে দেন, যার ফলে কি হয়, আবার কিন্তু দাঁত বা চুলকোনা ফিরে আসে। তাই আপনারা যখনই লাগাবেন চেষ্টা করবেন একটানা 15 দিন কিংবা একটানা 1 মাস আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন। এবং একটি জিনিস খেয়াল রাখবেন, এই ক্রিমটি যখন ব্যবহার করবেন তখন একটু খেয়াল করে নোনা মাছ, চিংড়ি, ডিম, বেগুন, কচু এই ধরনের জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করবেন বা কম খাবেন। তাহলে কি হয়, আপনার যে চুলকোনা বা মিশমিশ যে ভাবটা হয়, ওই সবগুলো খাওয়ার ফলে কিন্তু ওই মিশমিশনি বা চুলকুনি ভাবটা কিন্তু আরো বেড়ে যায়। তাই এই ক্রিমটি যখন লাগাবেন 15 দিন বা 1 মাস চেষ্টা করবেন যে ওইগুলো একটু কম খাওয়ার, আর সব থেকে ভালো হয় ওই সব জিনিসগুলো না খাওয়ার। আর আপনারা যখন চান যখন করবেন বা স্নান বা গোসল যখন করবেন, তখন অবশ্যই খেয়াল করে পুকুরে বা অন্য কোনো জায়গায় স্নান বা গোসল না করে আপনারা চেষ্টা করবেন কলের জলে চান বা গোসল করা। তাহলে কি হয়, পুকুরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, যার ফলে আপনাদের ওই দাঁত বা চুলকোনাকে আরো কিন্তু বাড়িয়ে দিতে সাহায্য করে। এবার জেনে নেব এই জেলটি লাগানোর সঠিক সময় কখন, এবং আরো যেসব ভুলগুলি আমরা করে থাকি। এই জেলটি আপনারা যখনই ব্যবহার করবেন দিনে দুবারই ব্যবহার করবেন। সেটা হলো দুপুরে চান বা গোসল করে উঠে, আর রাত্রে শোয়ার সময়। অনেকেরা যে ভুলটি করে থাকে সেটা হলো সকালে একবার মাখার পরে দুপুরবেলা যখন চান করতে যায় তখন কি হয়, এটা কিন্তু চান করার সময় কিন্তু সমস্ত ক্রিমটাই কিন্তু উঠে যায়, এবং তারপরে একবার ব্যবহার করে সন্ধ্যের দিকে। আমি বলবো সকালে বা সন্ধ্যে ব্যবহার না করে আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন একবার দুপুরে চান বা গোসল করার পরে, আর রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার সময় আপনারা এই ক্রিমটি ব্যবহার করবেন। তাহলে এই ক্রিমটি ব্যবহার করবেন আপনারা দিনে দুবার। আর আপনারা চাইলে এই ক্রিমটি ভারতবর্ষের মধ্যে যে কোনো মেডিসিন স্টোর অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। তবে অনলাইনের থেকে আপনারা যদি যে কোনো মেডিসিন স্টোর বা কাউন্টার থেকে পারচেস করেন, তাহলে কিন্তু আপনারা একটু ডিসকাউন্টেও পেয়ে যেতে পারেন। লুলিজল ক্রিমটির যদি আমরা সাইড এফেক্ট দেখি, তাহলে এই লুলিজল ক্রিমটি যদি আপনার স্কিনে যদি শ্যুট না হয়, আপনার যেখানে দাঁত বা চুলকোনা সেখানে লাগানোর পরে দেখবেন অতিরিক্ত জ্বালা করছে, যেমন পুড়ে গেলে যেমন জ্বালা করে
সেরকম জ্বালা জ্বালা ভাব যদি অনুভব করেন, তাহলে কিন্তু এই জেলটি আর ব্যবহার করবেন না, এবং এই জেলটি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একবার ডক্টরের সঙ্গে পরামর্শ করে তবেই কিন্তু ব্যবহার করবেন। এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম হেলথ টিপস ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।